हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी सोमा रंधनशैली ब्लगिंग चैनेले सबाइके स्वागत। आज आपनादेर संगे अति जनप्रिय साउथ इंडियान स्नैक्स मेदु बड़ा रेसिपि शेयर करब। रेसिपिटी फलो करे खूब सहजेई आपनारा घरे मेदु बड़ा बानिये एनजय करते पारबेन। भालो लागले रेसिपिटी अवश्य लाइक शेयर एबं कमेंट करे देबेन। देखे निन आजकेर रेसिपिटी केमन करे बानाते हय। मेदु बड़ा बानानोर जोन्नो प्रथमेई दरकार बिउलिर डाल। আমি এখানে 1.5 কাপ পরিমাণ বিউলির ডাল নিয়েছি। এরপর খুব বেশি পরিমাণ জল দিয়ে ডালগুলোকে হাত দিয়ে ভালোভাবে রগড়ে রগড়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বিউলির ডালের মধ্যে যেহেতু পাউডার মেশানো থাকে তাই খুব সহজে এটা যেতে চায় না, তার জন্য খুব বেশি পরিমাণ জল এর মধ্যে মিশিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয়। যতক্ষণ না পর্যন্ত জলটা স্বচ্ছ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ডালটাকে ধুয়ে নেব। যেসব ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা চ্যানেলটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ডালটা ধুয়ে নেওয়ার পর এটাকে 7 থেকে 8 ঘন্টা আমরা ভিজিয়ে রেখে দেব। আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন। 7-8 ঘন্টা পর ভালো করে লক্ষ্য করে দেখুন ডালটা কিছুটা ফাটা ফাটা হয়ে গেছে, তার মানে ঠিকঠাক এটা ভিজে গেছে। এবার এটাকে মিক্সিং জারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এই মেদু বড়ার মধ্যে কিছু মশলা আমি মেশাবো। এগুলো হলো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি আর মৌরি, গোটা মৌরি। আর এর সঙ্গে দিয়ে দেব 1 চিমটি হিং। এই সমস্ত উপকরণগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। এইসব উপকরণগুলো দিলে কিন্তু বড়াটা খুব টেস্টি হয়, তাই এই উপকরণগুলো অবশ্যই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেবেন। সব উপকরণ মিশিয়ে দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সামান্য বেকিং সোডা দিলাম 1/4 চা চামচ, আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর বড়াটা যাতে খুব ক্রিস্পি হয় তার জন্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি। এটা অপশনাল, সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি আদা। এটা হচ্ছে এক ধরনের আদা, ম্যাঙ্গো ফ্লেভার। এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই এটা মিশিয়ে দেবেন, যদি না থাকে তাহলে এটা না দিলেও চলবে। কিন্তু এই আদাটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে, যার জন্য বড়াটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এসে যায়। এইভাবে চামচ দিয়ে প্রথমে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। কিছুক্ষণ ফেটানোর পর 5 থেকে 7 মিনিট ফেটানোর পর তারপর হাত দিয়ে এইভাবে আরও 5 মিনিট ফেটিয়ে নেবেন। ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে। এটা ঠিকঠাক রেডি হয়েছে কি না সেটা চেক করার জন্য একটা প্রসেস আছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে সামান্য জল নিয়ে একটা বড়ির মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেবেন। যদি দেখেন এটা ভেসে উঠেছে তাহলে বুঝবেন ব্যাটারটা মেদু বড়া বানানোর জন্য একদম পারফেক্ট। আমি আপনাদের দুরকম উপায়ে মেদু বড়া বানানো শিখিয়ে দেব। প্রথমে একটা প্লাস্টিক কাগজকে কেটে সামান্য জল বুলিয়ে নিতে হবে এইভাবে। তারপর সামান্য ব্যাটার নিয়ে এর উপর চ্যাপটা করে রেখে দিয়ে মাঝখানে সামান্য আঙুল দিয়ে হোল করে দিলেই মেদু বড়ার শেপ এসে যাবে। তারপর এটাকে তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে। অপর একটা পদ্ধতিতে হাতে দিয়ে সামান্য জল বুলিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে একটু ব্যাটার সামান্য চেপে দিয়ে মাঝখানটা আঙুল দিয়ে গর্ত করে দিয়ে তাহলেই মেদু বড়ার শেপ এসে যাবে। তারপর এটাকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব মেদু বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু মেদু বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে মেদু বড়া বানিয়ে ফেলবেন, আর বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে পরে খুব তাড়াতাড়ি বড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যায়।
তাই খুব ধীরে ধীরে বড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে ডিপ ব্রাউন করে তুলে নিতে হবে। বড়া রেডি হয়ে গেছে। এভাবে আমি পরপর সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। আশা করছি আপনারা রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই অল অপশন বাটন পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সকলের প্রিয় জিভে জল আনা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স মেদু বড়া সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা এই মেদু বড়া নারকেল চাটনি ও সাম্বারের সঙ্গে সার্ভ করতে পারেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের নারকেল চাটনির রেসিপি শেয়ার করেছি, অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।